আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রোগ এবং বিপদ মুক্তির জন্য দোয়া ও আমলের অসংখ্য ঘটনার বিবরণ পাওয়া যায়। এখানে 11টি গুরুত্বপূর্ণ দোয়ার ঘটনা উদাহরণ সহ দেওয়া হলো। নাম্বার 1, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ মুক্তির ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় কঠিন রোগে আক্রান্ত ছিলেন। শরীর এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সমাজের সবাই তাকে ছেড়ে গিয়েছিল। তার আমল ছিল তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধরেছিলেন এবং এই দোয়াটি করেছিলেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, হে আমার প্রভু, আমি কষ্টে পড়েছি এবং আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ফলাফল হলো আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তার শরীর সম্পূর্ণ সুস্থ করে দেন। পাশাপাশি তাকে বিপুল সম্পদ ও সন্তান সন্ততি ফিরিয়ে দেন। নাম্বার 2, বদর যুদ্ধের বিপদ মুক্তির ঘটনা। বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক বিরাট বিপদ ও চ্যালেঞ্জ। তাদের সংখ্যা শত্রুপক্ষের তুলনায় অনেক কম ছিল। আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আনজিরলি মা ওয়া'আদতানি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করুন। ফলে আল্লাহ তাদের সাহায্য পাঠান ফেরেশতাদের মাধ্যমে এবং মুসলিমরা বিজয়ী হন। নাম্বার 3, এক বেদুইনের পুত্রের রোগ মুক্তির ঘটনা। এক বেদুইনের পুত্র কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বা'স আশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থাৎ, হে মানুষের প্রভু, রোগ দূর করে দিন, আপনি শেফাদাতা, আপনার শেফা ছাড়া আর কোনো শেফা নাই। ফলে বেদুইনের পুত্র দ্রুত আরোগ্য লাভ করে। নাম্বার 4, কাবা শরীফের তাওয়াফ করে বিপদ মুক্তির ঘটনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এক ব্যক্তি বিপদ থেকে মুক্তি পেতে পরামর্শ চেয়েছিলেন। তিনি কাবা শরীফে গিয়ে তাওয়াফ করার এবং সেখানে ইস্তেগফার পড়ার পরামর্শ দেন। ওই ব্যক্তি 7 বার তাওয়াফ করে প্রতিবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থাৎ, আমি নিজেকে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। ফলে তার বিপদ দূর হয়ে যায় এবং জীবনে শান্তি ফিরে আসে। নাম্বার 5, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়ে, আল্লাহ তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। একজন ব্যক্তি জীবনের নানা বিপদ থেকে মুক্তি পেতে প্রতিদিন এই তাসবিহ পাঠ করা শুরু করেন। ফলে তার সব বাধা বিপদ দূর হয়ে যায় এবং তিনি নতুন সুযোগ লাভ করেন। নাম্বার 6, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ মুক্তির ঘটনা। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আটকে পড়েছিলেন, যা তার জন্য একটি বড় বিপদ ছিল। তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনার সত্তা ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি নিশ্চিতভাবে অন্যায়কারী। ফলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন এবং তাকে মাছের পেট থেকে মুক্তি দেন। এই দোয়া এখনো মুসলিমদের জন্য বিপদ মুক্তির অন্যতম দোয়া। নাম্বার 7, একজন মুনাজাতরত নারীর রোগ মুক্তি। ঘটনা হলো, এক সাহাবার স্ত্রী দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার রোগ মুক্তির জন্য পরামর্শ চান। নবীজি তাকে ধৈর্য ধরতে এবং এই দোয়াটি পড়তে বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা। অর্থাৎ, হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়ে উত্তম কিছু দিয়ে প্রতিস্থাপন করুন। ফলে ওই নারী রোগ মুক্তি হন এবং পরবর্তী জীবনে সুখে শান্তিতে বসবাস করেন। নাম্বার 8, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ দোয়া। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু দোয়ার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি একবার এক বড় বিপদে পড়লে এই দোয়াটি করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। ফলে বিপদ দূর হয়ে যায় এবং আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন।
নাম্বার 9, রোগ মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবির ঘটনা। এক সাহাবী শারীরিক সমস্যায় ভুগছিলেন। নবীজি তাকে সকালে এবং রাতে 3 বার এই তাসবিহ পড়তে বলেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থাৎ আল্লাহর নামে, যার নামে কোনো কিছুর ক্ষতি হয় না, যা পৃথিবীতে বা আসমানে রয়েছে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ফলে সেই সাহাবী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। নাম্বার 10, জীবনের সমস্যার সমাধানকারী তাসবিহ। ঘটনা হলো, এক ব্যক্তি দারিদ্র ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তাকে পরামর্শ দেয়া হলো প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ পড়তে। ফলে কয়েক সপ্তাহের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায় এবং পারিবারিক শান্তি ফিরে আসে। নাম্বার 11, তওবা ইস্তেগফারের মাধ্যমে বিপদ মুক্তি। এক সাহাবা একবার জীবনের নানা দিক থেকে বিপদে পড়েছিলেন। তিনি আল্লাহর কাছে প্রতিদিন ইস্তেগফার করেন এবং এই দোয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার প্রতি ফিরে আসি। ফলে কিছুদিনের মধ্যে তার সকল সমস্যা দূর হয়ে যায় এবং তিনি নতুন করে জীবন শুরু করেন। আমলের জন্য 3টি গুরুত্বপূর্ণ উপদেশ। নাম্বার 1, দোয়া ও আমল করার সময় মনে আল্লাহর প্রতি আস্থা একাগ্রতা রাখতে হবে। নাম্বার 2, নামাজ, তিলাওয়াত এবং নিয়মিত দোয়া বিপদ ও রোগ থেকে রক্ষা পেতে সহায়ক। নাম্বার 3, আল্লাহর সাহায্য কখনো বিলম্বিত হতে পারে, কিন্তু তা সর্বদা মঙ্গলজনক হয়। তাই অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বিপদ ও রোগ থেকে মুক্তি দিন। আমিন।